চলে আসলাম রান্না করতে। এখন রান্না করব মলা মাছ। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দেবো মশলা। এখানে কাইটে নিয়েছি কাঁচামরিচ, টমেটো দিয়ে দিচ্ছি হালকা করে, একটু পরিমাণ করে অল্প আদা রসুন মিক্সার, দিয়ে দিচ্ছি পরিমাণ করে হলুদের গুঁড়া, আমি এবারে কিনে আনছি রাঁধুনি গুঁড়ো মশলা। রাঁধুনি গুঁড়ো মশলাটা বেশি কালার হয় না, কালো কালো কালার কালো হয়ে যায়। হলুদের গুঁড়াটা দিলে সবটাই চাইতে হলুদের কালার ভালো হলো প্রাণ। আর রাজকামালের রাঁধুনি গুঁড়া হলুদ একেবারে কালার সুন্দর না। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো। আমি এখানে দুটো তেজপাতা ছিঁড়ে 4 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। জালটা যে যেরকম খাবেন ঠিক ওই রকম পরিমাণ করে মরিচগুলো ব্যবহার করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালোভাবে মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি চাইলে মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিতে পারতাম, উপর দিয়ে বিছিয়ে দিয়ে রান্না করলে মাছগুলো অতটা মশলাটা মাছের ভিতরে মিশবো না। তাই আমি নেড়ে চেড়ে হালকা করে মশলাটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম ঝোল। বেশি নাড়া যাবে না মাছগুলো, যেহেতু বাংলাদেশের থেকে প্যাকেটে আসছে। মাছটা একটু নরম, নরম বলতে ওই রকম টাটকা তাজা না। ডিপ ফ্রিজে মাছ রাখলে এমনি মাছ, গুঁড়া মাছ একটু নরম হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিট। ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম টানা 20 মিনিট। এখন আমি তুলে দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ তরকারিটা হয়ে গেছে মাছটা আমার। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দুই মিনিট দমে রেখে দেবো ধনিয়া পাতাটা। 2 মিনিট পরে চলে আসলাম।
মলা মাছটা রান্না আমার কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চাইলে আমার মতন করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।